কতদিন তুমি দুনিয়ার জিন্দেগিতে হায়াত পেয়েছিলে? কেউ বলবে 70, 80, 90, 100। তবে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বয়স 70, 80, 90, 100 এরকমটাই হবে। তবে অন্য অন্য নবীদের উম্মতের 1000 বছর আছে, 1200 বছর আছে। তো শেষ নবীর উম্মতের হবে এরকম। কেউ বলবে রব্বি কারীম, আমি 70 বছর পেয়েছি, আমি 80 বছর পেয়েছি, আমি 90 বছর পেয়েছি, আমি 100 বছর পেয়েছি। জিজ্ঞেস করা হবে যাদের বয়স নাবালক থেকে সাবালক হওয়ার আগেই যারা মারা গেছে, তাদের কোনো হিসাব হবে না, তাদের কাঠগড়ায় দাঁড়ানো হবে না, তারা কখনোই কাঠগড়ায় দাঁড়াবে না। তবে যাদের বয়স হয়েছে, প্রাপ্ত বয়স্কে যৌবনে পরিণত হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করা হবে। সেদিন বলবে আমি বয়স পেয়েছি 70, 80, 90, 100। 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিকা ফিমা আবলাইতা, ওয়ান শাবাবিকা ফিমা আবলাইতা। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তুমি 70, 80, 90, 100 বছরের জিন্দেগি তুমি হায়াত পেয়েছো, তবে আমি তোমার কাছ থেকে জানবো তুমি 15 থেকে 40। এরকমটাই বিশিষ্ট বিশিষ্ট ইসলামিক স্কলার যারা বিশিষ্ট দায়ী, তারা এরকমটাই বলেছেন। যৌবনকাল ওয়ান শাবাবিকা ফিমা আবলাইতা, তোমার যৌবনকালের হিসাবটা তুমি আমাকে একটু বুঝিয়ে দাও। তার মানে 15 থেকে 40 বছরের মানুষের জীবনের সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, সবচাইতে ইম্পর্টেন্ট সময়। এই বয়স হলো একেবারে নওজোয়ান। এই বয়সে মানুষের রক্ত তাজা থাকে, এই বয়সে মানুষ জ্ঞান অর্জন করে, এই বয়সে মানুষ মারামারি কাটাকাটি হানাহানি করে, এই বয়সে মানুষ রক্তপাত করে, এই বয়সে মানুষ পাপাচারে লিপ্ত হয়, এই বয়সে মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়, এই বয়সে মানুষ দাঙ্গামা হাঙ্গামা মারামারি কাটাকাটি, এই বয়সে মানুষ সব কিছু করে। আল্লাহ জিজ্ঞেস করবেন এই বয়সটার সময়কালটা আমাকে একটু বুঝিয়ে দাও দেখি। এই বয়সের সময়ে যদি দেখি তুমি আমার ইবাদতে ফাঁস করেছো, তাহলে তুমি 40 বছরের পরে 80 বছরের হায়াত পেয়েছো। 40 বছরের পর থেকে 80 পর্যন্ত আরো 40 বছর তুমি কি করেছো? তুমি ইবাদত করেছো না কি করেছো সেটা আমি দেখব না, আমি দেখব তুমি 40 বছর পর্যন্ত তুমি কি করেছো, কোথায় সময়টা ব্যয় করেছো। সম্মানিত উপস্থিতি, এত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বয়সের এই বয়সের সময়টাকে কেন জিজ্ঞেস করা হলো, কেন বলা হলো? এই বয়সের ইবাদত আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেন। এই বয়সের ইবাদত আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেন। এই বয়সে মানুষ মসজিদমুখী হয় না, এই বয়সে মানুষ ইবাদতমুখী হয় না, এই বয়সে মানুষ হজ করে না, যাকাত দেয় না, এই বয়সে মানুষ তাহাজ্জুদ পড়ে না, এই বয়সে মানুষ কোরআন তেলাওয়াত করে না, এই বয়সে মানুষ জিকির আজগার করে না। মানুষ মনে করে দাড়ি তো পাকেনি, মানুষ মনে করে চুল তো পাকেনি, আর ইবাদত করার তো বয়স হবে, নাতি নাতকুর হবে, তারা বড় হবে, ছেলে মেয়ে বিয়ে করাবে, তারপরে ইবাদত করবে, এরকম একটা রুটিন বানিয়ে নিয়েছে। যারাই কিন্তু এই রুটিন মোতাবেক এই রুটিন বানিয়ে নিয়েছে, তারাই সেদিন বিপদে পড়ে যাবে, তারাই সেদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার প্রশ্ন করার পরে নাম্বার 3 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান মালিকা আইনা কাসাবতা, ওয়ান মালিকা আইনা কাসাবতা। বান্দা তুমি কিভাবে টাকা পয়সা ধন দৌলত ভারী গাড়ি কিভাবে করেছো? কি কঠিন প্রশ্ন, তাই না? কিভাবে তুমি বাড়ি গাড়ি করেছো? 10 তলা বাড়িতে থাকো, কিভাবে করেছো? কিভাবে করেছো? সম্পদের পাহাড় গড়েছো, কিভাবে গড়েছো? কোন সোর্স
কোন ইনকামের পথ ছিল, হালাল পন্থায় করেছো না হারাম পন্থায় করেছো। আপনি দুইটা পন্থা ছাড়া তৃতীয় কোনো পন্থা অবলম্বন করতে পারবেন না। হয়তো হালালভাবে করেছেন আর নয় হারামভাবে করেছেন। যদি হালালভাবে করে থাকেন তাহলে বেঁচে যাবেন, যদি হারামভাবে করে থাকেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন, যে বিপদ থেকে রক্ষা করার মতো কেউ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে সেদিন প্রশ্নের সম্মুখীন হতে হবে, জবাব দিতে হবে। আপনি কিভাবে সম্পদ উপার্জন করেছেন, অফিমা আনফাক্তা, সম্পদ তো উপার্জন করেছেনই, এবার জিজ্ঞেস করবে তুমি এই সম্পদগুলা কোথায় ব্যয় করেছো, এই সম্পদগুলা কোথায় ব্যয় করেছো, এই সম্পদগুলা কোন কাজে ব্যয় করেছো, আমাকে প্রশ্ন বুঝিয়ে দাও। আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি সেদিন কি বলবেন? আপনি সেদিন কি বলবেন? যদি বলেন আমি 5 পারা সরকার বাড়ি মসজিদে ধান দক্ষিণা করেছি, আমি মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, আমি অসহায় দরিদ্র মানুষকে খাবার দিয়েছি, আমি এতিমখানা করেছি, আমি হত দরিদ্রদেরকে আমি দরিদ্রতা উন্মোচনের জন্য আমি সংগঠন করে দিয়েছি, আমি অসহায় দরিদ্র এতিম মানুষদেরকে আমি তাদের লালন পালনের ব্যবস্থা করেছি, আমি এতিমদের ব্যবস্থা করেছি, আমি এরকম ধরনের সদগায় জারিয়া করেছি, তাহলে বুঝতে পারবেন সেদিন আপনি বেঁচে যাবেন। আর যদি এই টাকা দিয়ে আমি অন্যথায় কোনো কিছু পাপ কাজের কোনো কিছু করেন, তাহলে বুঝবেন সেদিন আপনি আটকে যাবেন, সেদিন আপনার বড় বিপদ হয়ে যাবে। তার মানে আপনি লক্ষ কোটি টাকার মালিক, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, আপনি ইচ্ছে করলেই দুনিয়াতে সব কিছু করতে পারেন। আরে আমার এই গাড়ি ভালো লাগে না, আমার এই গাড়ি ভালো লাগে না, আরেকটা গাড়ি কিনে আনলেন, আপনাকে কেউ কিছু বলবে না। আরে এখানে তো গান বাজনা হচ্ছে, আমি সাহেব মানুষ, আমার কাছে বলেছে আমি 2 লক্ষ টাকা দিয়ে দিলাম, 5 লক্ষ টাকা দিয়ে দিলাম, বিনিময়ে কিছু মারাহাবা পেয়ে গেলাম। আপনার বিপদ আছে, আপনি হয়তো ভুলে গেছেন, আপনার বিপদ আছে, আপনি হয়তো ভুলে গেছেন। সম্মানিত উপস্থিতি, আপনার টাকা আপনি খরচ করবেন, দুনিয়াতে কেউ প্রশ্ন করবে না এই ষোলমদ্দি গোলমদ্দি গাড়ি তোমার 3টা আছে, আরেকটা কিনো কেন, এই তুমি কোথায় কি করো, কিভাবে খরচ করো, কেউ জিজ্ঞেস করবে না। আপনার টাকা আপনি ইচ্ছে মতো ব্যয় করবেন। তবে শুনে রাখেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন তোমার মাল ধন সম্পদ টাকা পয়সা কোথায় ব্যয় করেছো। সেদিন ঠিকই পৃথিবীতে কারো কাছে প্রশ্নের সম্মুখীন না হলেও সেদিন রবের কাছে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, অতঃপর সঠিকভাবে আপনাকে উত্তর দিতে হবে, আর না হয় আপনার বিপদ আছে। অমা আমিলতা ফি আমিলতা। নাম্বার 5, ওমা আমিলতা ফি আমিলতা, ওমা আমিলতা ফি আমিলতা। আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা তুমি কতটুকু এলেম অর্জন করেছো, কতটুকু জ্ঞান অর্জন করেছো, অতঃপর অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। প্রশ্ন বুঝতে পারছেন? কতটুকু জ্ঞান অর্জন করেছো, কতটুকু আমল করেছো। সমাজে একটা কথা প্রচলিত আছে, আরে হুজুররা সব জানে, যদি না পালন করে তাহলে অনেক অনেক গুনাহ হবে। আরে আমরা তো জানি না, এই জন্য আমরা করি না, আল্লাহ আমাদেরকে ছাড় দিয়ে দিবেন। আরে আপনি যে শিখেননি এই জন্য আপনি 2টা অপরাধ করেছেন। যে শিখার পরে আমল করে না সে অপরাধ করেছে একটা। আপনি শিখেন নাই, আপনি আমলও করেন নাই, আপনি অপরাধী 2টা, আপনার অপরাধ 2টা, আপনার মুসিবত আরও বেশি। আপনি কেন জানলেন না, আপনি কেন শিখলেন না? আপনাকে বলা হয় না আপনি মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস এরকম কিছু হতে হবে না। একজন মুসলমানের পরিচয় হিসাবে যতটুকু জানা দরকার ততটুকু জানতে হবে। নামাজের তাসবিহ তাহলিল হালাল হারাম এটা সবাই জানে, কিন্তু সাধারণ কিছু আপনাকে শিখতে হবে। যে সলাতের মাধ্যমে দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, এই প্রার্থনাটুকু আপনাকে শিখতে হবে। এখন যদি বলেন আরে নামাজের তো তেমন কিছু জানি না এই জন্য যাই না, এই যে জানি না এই জন্য যাই না, এই জন্য আপনার জন্য বিপদ।